আমাদের মা দাদিমাদের সময় মাছের 10 পদ না হলে অতিথি আপ্যায়ন হতোই না। আর সেই 10 পদের মধ্যে অন্যতম ছিল কাতলা মাছের কালিয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো মা দাদিমাদের হাতের সেই অথেন্টিক কালিয়ার রেসিপি। নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই কালিয়া গরম গরম ভাত পোলাও দিয়ে খেতে অসম্ভব মজার হয়। কাতলা মাছের কালিয়া তৈরি করার জন্য আমি এখানে 5 পিস নিয়েছি কাতলা মাছ। মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ। তারপর একটু করে মেখে নেব মাছটাকে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। তেলটা দিয়ে খুব ভালো করে মেখে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখলে মশলাটা খুব ভালোভাবে ভেতরে ঢুকবে। তারপর এখানে হাফ কাপ দই আমি নিয়েছি, টক দই। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে এটাও আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি। প্যানে পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে মাছ ভেজে নেব। আর এই কাতলা মাছের পরিবর্তে আপনারা ইচ্ছে করলে রুই মাছটা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন, সেম প্রসেসে, সমস্যা নেই। তারপর মাছটাকে আমি বেশ কিছুক্ষণ টাইম নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে গাঢ় ব্রাউন কালার করে ভাজবো। একদম হালকা করে ভাজছি না, বেশ একটু কড়া করে ভেজে নিতে হবে। যেহেতু মাছটা অনেক বেশি বড়, সেজন্য খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। তারপর চুলায় আমি একটা প্যান দিয়ে দিচ্ছি, একটু ছড়ানো প্যান দিয়েছি। আর এখানে যে ভেজে রাখা মাছের তেল ছিল সেটা দিয়ে দিলাম। তার পাশে আরও একটু তেল দিয়েছি। আর এখানে গরম মশলা দিয়েছি, 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 4টা দিয়েছি সাদা এলাচ, 2টা লং। তারপর একটু ভেজে নিয়ে এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। চুলার আঁচটা মিডিয়াম রেখে পেঁয়াজ বাটাটাকে আমি কষিয়ে নিচ্ছি। যখন পেঁয়াজ থেকে পানি কমে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। কারণ এই রান্নাটা পুরো মশলায় একটু একটু করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, সেই জন্য। তারপর এটা যখন বেশ একটু কষানো হয়ে যাবে তখন আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ জিরা বাটা আর 1 চা চামচ দিয়ে দিলাম লবণ। দিয়ে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণের পরিমাণটা অল্প অল্প করে দিতে হবে, যেহেতু মাছেও লবণ দিয়েছি আবার এখানেও দিচ্ছি, সেই জন্য। তারপর খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে হাফ কাপ দিয়ে দিলাম টমেটো বাটা। এখানে আমি 3টা টমেটো খুব ভালো করে বেটে নিয়েছি। তারপর আমি আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা। তারপর আমি আবারও নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এখানে আমি যে ফেটে রেখেছিলাম টক দই হাফ কাপ সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে 1 চা চামচ দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে আমি আবারও নেড়ে নেব। এবার মশলাটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে, যেহেতু দেখতে পাচ্ছি তেল উঠতে শুরু করেছে মশলা থেকে। এবার আমি ঘন ঘন নেড়ে নিচ্ছি। এবার আমি এখানে পানি দিয়ে দিব 2 কাপ পরিমাণ। পানিটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। পানি দিয়ে তারপর আমি আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। যখন এই গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন আমি মাছ দিয়ে দিব। এবার কিন্তু এটা ফুটতে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে প্রথমে হাই হিটে কিছুক্ষণ রান্না করব, যাতে ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং মাছের ভিতরে খুব ভালো করে মশলাগুলো প্রবেশ করে, সেই জন্য আমি এভাবে একটু একটু করে নেড়ে নেব। আর মাছটা এক সাইড করে অবশ্যই তলাতে একটু করে নেড়ে নিতে হবে। তারপর এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি, আপনার ইচ্ছে করলে কিশমিশটা বেটে দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিলে এই কালিয়ার ফ্লেভারটা খুবই ভালো হবে। আর 1 চা চামচ দিয়ে দিলাম ঘি। তারপর এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। গরম মশলাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো হবে। এবার কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রেখে আরও 5 মিনিটের মতো রান্না করব, যেহেতু গ্রেভিটা বেশ একটু ঘনই হবে, সেই জন্য। আর আমি একটু একটু করে নিচে নেড়ে দিব যাতে পুড়ে না যায়। এবার কিন্তু হয়ে গিয়েছে, আমি এবার চুলাটা বন্ধ করে দিব। ব্যাস রেডি হয়ে গেল এই মজার কাতলা মাছের কালিয়া। আপনারা অবশ্যই এইভাবে বাসায় তৈরি করবেন। একদম মা দাদিমাদের হাতের সেই অথেন্টিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। গরম গরম ভাত পোলাও দিয়ে এই কালিয়া খেতে অসম্ভব মজার হয়। আর কতটা ঘন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন।
আমি একটা ছড়ানো প্লেটে এইভাবে সার্ভ করে নিচ্ছি, কারণ এতে মাছটা ভাঙবে না, দেখতে সুন্দর লাগবে। আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, আর আমার পেজ ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।